নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, 2003-এর তালিকায় ছিল না, পরে যুক্ত হয়েছে এমন ভোটারের কাছে নথি চাওয়ার ভুল কোথায়? বিচারপতি বাগচি তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। সন্দেহজনক এই পদক্ষেপে তরুণ প্রজন্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার যে শুনানি চলছিল তাতে কিন্তু মামলাকারীর তরফে এই দাবি করা হয়েছে। 2003-এর সংশোধন প্রক্রিয়ায় কি নথি চাওয়া হয়েছিল তা কি আপনি জানতে চান? আদালত অবশ্যই নথি ছাড়া কারোর নাম নথিভুক্ত হয়নি, হবেও না, মামলাকারীর মন্তব্য। তাড়াহুড়োয় সারা এই প্রক্রিয়ায় বর্তমান নির্বাচনে যেন কার্যকর না হয়, আধারকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক ও বাদ পড়াদের নাম কারণ সহ প্রকাশ্যে আনতে বলা হোক। ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে আনার কথা বলা হয়েছে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারের এসআইআর। দাবি ও আপত্তির সময়সীমা 1 মাসের বেশি করা হোক। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে খসড়া তালিকার তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু শীর্ষ আদালতের তরফে। আমরা জানি যে সুপ্রিম কোর্টে কিন্তু এসআইআর মামলার শুনানি চলছে, আর সেখানে আজকের শুনানিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছিল, সেই মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীর পক্ষ থেকেই বারবার নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচন কমিশনের এই সংশোধনী তালিকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন আবেদনকারীর আইনজীবীরা। এবং সেখানে এমনও অভিযোগ করা হয়েছে যে 2003 সালে যাদের লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল, সেই তালিকা থেকেও, এই খসড়া তালিকা থেকে দেখা যাচ্ছে বহু নাগরিকের নাম বাদ গেছে। এছাড়াও সেই তালিকাতে প্রায় মহিলাদের বাদ যাওয়া তালিকার সংখ্যা বেশি, এমনটাই কিন্তু এই আবেদনকারীদের সওয়ালে উঠে এসছেন। নির্বাচন কমিশনের আইনজীবীর এই সওয়ালের প্রেক্ষিতে যখন তিনি সওয়াল করতে ওঠেন, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এই আইনজীবীর কাছে পরিষ্কার বলেন যে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় এই তালিকা প্রকাশ করছে তার মধ্যে স্বচ্ছতা থাকা উচিত এবং নাগরিকদের যে অধিকার, সেই অধিকার যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। এরপরেই আদালতের একের পর এক প্রশ্নের সম্মুখীন হন নির্বাচন কমিশনের আইনজীবী। নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে প্রশ্ন রাখে আদালত যে 65 লক্ষ লোকের নাম বাদ গেল, সেক্ষেত্রে তাদের নাম কেন বাদ গেল, সেই মানুষগুলো কি, অর্থাৎ সেই নাগরিকরা কি জানতে পেরেছে কারণটা? সেই কারণ না জানাতে হবে নাগরিকদের, না হলে এই তালিকার খসড়া তালিকা বা এই তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে না, এমনটাই কিন্তু মত সুপ্রিম কোর্টের। তাই সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় পরিষ্কার উল্লেখ করেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি যে নির্বাচন কমিশনকে জেলা ওয়াইজ একটি পোর্টাল তৈরি করতে হবে, একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, যে ওয়েবসাইটে যে যাদের নাম রয়েছে বা যাদের নাম বাদ গেছে, এই 65 লক্ষ লোকের নাম পরিষ্কারভাবে তুলতে হবে এবং তাতে উল্লেখ করতে হবে কেন তাদের নাম বাদ গেছে। সেই উল্লেখ করা নাম বা যাদের নাম বাদ গেল, তারা যদি তার সঙ্গে সহমত না হন, সেই সমস্ত নাগরিক এবং ভোটাররা সেই পোর্টালের মাধ্যমে আবেদন জানাবেন বা জেলা যে নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং অফিসার তার কাছে গিয়ে আবেদন জানাতে পারবে। সেই আবেদন গ্রহণের ক্ষেত্রে আপাতত আধার কার্ড এবং এপিক কার্ড, ভোটার কার্ডকে বিশেষভাবে গ্রহণযোগ্যতা দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের।
এবং সেই যে আবেদন বা অ্যাপিল করা হলো সেই অ্যাপিলটি গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে, এবং তার সঙ্গে নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে সেই তালিকাগুলোও কিন্তু ওয়েবসাইটে রাখতে হবে, যাতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সেই নাগরিক তার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারে বা বাতিল হবার ক্ষেত্রে সেই নথি দিয়ে পুনরায় আবেদন জানাতে পারে। এবং সেক্ষেত্রে সেই নথিগুলির মধ্যে ভোটার কার্ড এবং আধার কার্ডের অপশানও থাকতে হবে। এটা কিন্তু শীর্ষ আদালত তার রায় দিতে গিয়ে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এই তালিকা আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুত করতে হবে শুধুমাত্র বিহারের ক্ষেত্রে, অর্থাৎ বিহারের ভোটের কথা মাথায় রেখেই আদালতের এই রায়। যদিও আদালতের এই রায় দেওয়াকালীন কমিশনের আইনজীবী আদালতের কাছে তিনি ব্যক্ত করেন, যেহেতু নভেম্বর মাসে বিহারের ভোট, তাই সেপ্টেম্বরের মধ্যে যাতে এই তালিকা প্রকাশ করা যায় এবং আদালত যাতে অগাস্টের মধ্যে রায়দান করে সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে আদালতের কাছে আবেদন জানানো হয়। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কিন্তু এই আবেদনে সাড়া দিয়ে তারা আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের ইচ্ছে মতো অগাস্টের মধ্যেই এর রায় ঘোষণা হবে। তবে নির্বাচন কমিশনের এই যে সংশোধনী তালিকা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে স্বচ্ছতা আনতে এবং নাগরিকদের কাছে সুযোগ করে দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের এই ভূমিকা। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনকে কেন নাম বাদ গেল এবং কেন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে সেই কারণও কিন্তু উল্লেখ করতে হবে এই ওয়েবসাইটে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিহারের এসআইআরের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পোর্টালের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে এই তালিকা সংশোধনের কাজ করতে হবে। আগামী শুক্রবার এই তালিকা প্রকাশের পর সেই তালিকা এবং নির্বাচন কমিশন কি মাধ্যমে কত ভোটার রইল, কত ভোটার বাদ গেল, কেন তারা বাদ গেল, এই ডিটেল একটি রিপোর্ট সুপ্রিম কোর্ট তলব করেছে। আগামী শুক্রবার এই রিপোর্ট দেখার পরবর্তী শুনানি, এই রিপোর্ট দেখার পরই সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজকে সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি এবং সেখানে কিন্তু একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে কিন্তু খসড়া তালিকা অর্থাৎ যে 85 লক্ষ নাম বাদ গেছে বিহারের এসআইআরে, সেই নাম কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।